নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি শিমের একটা ভীষণই সহজ রেসিপি। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত টেস্টি লাগে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে ভালো করে ধুয়ে কেটে এভাবে নিয়ে নিয়েছি। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন শিমগুলোকে এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। আর যে শিমের মাঝে একটা শীট থাকে ওটাও ফেলে দিয়েছি। আর এই দিকে দেখুন, দুটো বাটি নিয়ে নিলাম। একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ মতন কালো সর্ষে আর 1 টেবিল চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম। আর একটা সাইডের বাটিতে আমি এখানে 1 টেবিল চামচ মতন পোস্ত দিয়ে দিলাম। আর এখানে সর্ষেগুলোর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে সব কিছুকে একটু আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন। আর এইদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন মতন কালো জিরে। ফোড়নটা সুন্দর রেডি হয়ে গেলে এখানে যে কেটে ধুয়ে রেখেছিলাম শিমগুলো, ওই শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো সব দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে শিমগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আর চেষ্টা করবেন অবশ্যই শিমগুলোকে একদম ফ্রেশ নেওয়ার, তাহলে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো হয়। দেখুন, শিমগুলোকে আমি একদম কিন্তু সিম করে এটা ভেজে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমি এখানে ঢাকা চাপা দিলাম না, একদম সিম করে করে একটু তেল বেশি দিয়ে শিমগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে এটার টেস্ট কিন্তু দারুণ আসবে। আর এখানে দেখুন, কথা বলতে বলতে শিমগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন, যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্তর, ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তির সাহায্যে। শিমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু মশলাটাকেও ভাজা ভাজা করে নেব। এটা 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে যেই বাটিটার মধ্যে মশলাটা ছিল ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এই রেসিপিতে এটা একদম পাতলা ঝোল হয় না, একটু মাখা মাখা করলে এটা বেশি ভালো হয়। দেখুন, এটা প্রায় ফুটে উঠেছে। এরপরে এখানে 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। নিরামিষ রেসিপিতে একটু চিনিটা দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে। আর এখানে দেখুন, শিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। একটু গ্রেভিটা মাখা মাখা করে নেব। দেখুন, শিমের এই রেসিপিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা যদি চান ওপর থেকে কাঁচা তেলও দিতে পারেন। আমি যেহেতু ভাজার সময় একটু বেশি করে তেলটা দিয়েছি, তাই আমি কাঁচা তেলের ব্যবহারটা আর করলাম না। আপনারা চাইলে দিতে পারেন, যেহেতু এটা সর্ষের রেসিপি, একটু কাঁচা তেলের ফ্লেভারটা হলে বেশি ভালো হয়। দেখুন, এভাবে করে অবশ্যই একবার দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এটুকুই।